আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। আজকে ঈদের দিন, তাই ভাবলাম কেননা ঈদের একটা স্পেশাল ব্লগ করা যাক। আই ডোন্ট নো আজকে আমরা কোথায় যাব, কি করব, কই থাকবো, বাট স্টিল ব্লগ করব। পুরো ব্লগটা দেখবেন, সাথে থাকবেন। আমি মাত্র ঘুমের থেকে উঠেছি, এখন 7টার মতো বাজে, 7:30 এরকম। আমাদের আজকে নামাজ হচ্ছে 9টায়। সো এখন গোসল দিব, গোসল দিয়ে রেডি হয়ে যাব। সো রেডি হয়ে গেছি অ্যান্ড একটু পর নামাজ পড়তে যাব। অলরেডি 9টা বেজে গেছে, সবাই নামাজে যাচ্ছে। অ্যান্ড আজকের আবহাওয়াটা কিছুটা এইরকম, ঠান্ডা ঠান্ডা, গরম গরম, নাতিশীতোষ্ণ। অ্যান্ড বের হওয়ার আগে একটু খেয়ে নেব। আমাদের এদিকে খিচুড়ি, গরুর মাংস অলরেডি হয়ে গেছে। বেশি কথা বাড়াবো না, খেয়ে দ্রুত নামাজ পড়তে চলে যাব। দেখা হচ্ছে একটু পরে। গাইস, আজকের ব্লগটা কিন্তু বেসিক্যালি ফ্যামিলি ব্লগ। কজ আজকে কোথাও যাচ্ছি না বা দূরে কোথাও যাব না, গেলেও আশেপাশে দিই। সো আজকের ব্লগটায় আমি আমার পরিবারের মানুষদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। তার সঙ্গে থাকছে আমার ডেইলি লাইফ রুটিন, কেমনে কি যায় আর ঈদটা আমি কীভাবে কাটাচ্ছি সেটা নিয়ে আজকের মেইন ব্লগ। সো সবাই ব্যস্ত, আমি অলরেডি গোসল টোসল দিয়ে রেডি হয়ে গেছি, বাট আব্বু এখনও রেডি হবে। দেন দাদু রেডি হয়ে নামাজে চলে গেছে। আজকে আমি আপনাদের আমার ছাদটা দেখাই, ছাদ বাগান। আমার এখানে একটা গোলাপ গাছ আছে, এখানে বেলি ফুল গাছ, বেলি ফুল গাছে অনেকগুলা বেলি ফুল ধরছে। এখানে গোলাপ, এখানে পাতাবাহার গোলাপ। এটা হচ্ছে হাসনা হেনা, বাট এখন ধরে নেয়। হাসনা হেনা হচ্ছে রাতের বেলা হয়। আর এই সাইডে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে এই যে প্রচুর লাফালাফি করে, এগুলো সারাদিন ছাদের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকে। দেখতে থাকেন, আর অনেক কিছু বাকি আছে। সালামি কিন্তু তুলতে হবে। গাইস, প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি আমার বোনের সাথে। এই যে আমার বোন, ওর নাম হচ্ছে নিহা। মেহেদি দিছিস? দেখি, এই যে মেহেদি দিয়েছে। গোসল টোসল করে রেডি, আব্বু রেডি হয়ে আমাকে ডাকতেছে। এখন নামাজে চলে যাব। তার আগে দেখাই এই মসজিদের নামাজটা। এই যে এখানে অলরেডি নামাজ শুরু হয়ে গেছে। সো আমাদের হচ্ছে 9টায় জামাত, 8:30 বাজে। সো আমরা এখন মসজিদে চলে যাব। লেটস গো গাইস। বের হয়ে গেছি আমরা নামাজ পড়তে। নামাজের সাথে যাচ্ছে আব্বু। সালামি, প্রথম সালামি পেয়ে গেছি। বেশি টাইম নাই, নামাজ 9:40 বাজে। তো এখন নামাজে যাবো। যাই নামাজটা নিয়েছি। ওকে গাইস, বাই বাই, দেখা হচ্ছে ঈদগাহ মাঠে গিয়ে। গাইস, চলে এসেছি ঈদগাহ মাঠে। এই যে সবাই বসে পড়েছে, হুজুর ওইখানে কথা বলতেছেন। এটা হচ্ছে আমার কাজিন জিসান। হাই দাও একটা, হাই দাও। এটা প্রচুর ইন্ট্রোভার্ট, প্রচুর। ও কারোর সাথে কথাই বলে না। এই যে আমার ক্যামেরাম্যান, হাই দে। দেখা হচ্ছে নামাজ। হেই গাইস, নামাজ কালাম শেষ, এখন যাচ্ছি নানু বাড়ির দিকে। আর পিছনে ওই যে জিসান আসতেছে। জিসান দৌড় দাও, দৌড়। আর এই যে এটা হচ্ছে আমার শুভ মামা। মামা একটা হাই দাও তো। তো যাবো নানু বাড়িতে। আর আপনারা অনেকেই হয়তো জানেন না, আমার নানু বাড়ি আর দাদু বাড়ি একই গ্রামে। শুধু এই যে এই মাঠটা, এই মাঠটার ওই পারেই আমাদের বাড়ি। আর ওই যে সামনে দেখা যাচ্ছে, সামনে হচ্ছে নানি বাড়ি। সো নানি বাড়ি গিয়ে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করব, তারপর দেখা যাক বাড়িতে গিয়ে কই যাওয়া যায়। গাইস, ও হচ্ছে আমার কাজিন। ওর নাম হচ্ছে, তোর নাম কি বলো তো? ওর নাম হচ্ছে সিজা। হাসো একটু, হাসো একটু, হাসো। গাইস, পরে দেখা করতেছি। খাওয়ার জন্য ডাকতেছে, একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে তারপর আসতেছি। 3 hours later. বাই দ্য ওয়ে, আমার শরীরে যে টি শার্টটা দেখতেছেন, এটা কিন্তু আমার ফ্রেন্ড ফরিদুল আমাকে গিফট করছে। ও হচ্ছে সেম টি শার্ট, আপনাদের দেখাই। সে হাই। আর যে রোদ উঠছে, বুঝতেছি না আজকে কোথাও যাব কি না। গেলেও বাজারের দিকে যাইতে পারি। সো স্টে টিউন, দেখতে থাকেন, দেখা হবে। হেই গাইস,
আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি সোনতলা ব্রিজ, যেটার আলাদা একটা ব্লগ আছে এবং সেটা আপনারা আমার চ্যানেলে ঢুকলেই দেখতে পাবেন। সো তার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এখন থেকে বাকি ব্লগটা আমি ভয়েস কভারেই দিচ্ছি। আপনাদের সোনতলার ব্লগে বলেছিলাম যে এখানে ঈদের দিন বা যে কোনো উৎসবের দিন প্রচুর লোকের সমাগম হয়, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ব্রিজের নিচে দিয়েই আঁকাবাঁকা হয়ে বয়ে গেছে করতোয়া শাখা নদী, যেটাকে আমরা করতোয়া নদী বলেই চিনি। কুরবানির ঈদে আমরা ট্রাকে করে গরু নিতে দেখি, তবে রোজার ঈদে ট্রাকে দেখা মিলবে এই নতুন প্রজাতির গরু। সে যাই হোক, ষাঁড় গরু দেখে আশেপাশে ঘোরাঘুরি করে আমরা চলে যাই ব্রিজের নিচে। এই হচ্ছে সেই জায়গা। ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। ঈদের দিনে সবার মুখে ফুটুক সুখের হাসি। এই প্রার্থনা নিয়েই আজকের ঈদ উদযাপন। দেখতেই পাচ্ছেন অনেক লোকের সমাগম। সবাই সবার ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে উদযাপন করছে দিনটি। ঈদ উপলক্ষে এখানে মেলার আয়োজন করা হয়েছে। মেলাতে বাচ্চাদের খেলার জন্য যেরকম বিভিন্ন সামগ্রী উঠেছে, তেমনি উঠেছে বিভিন্ন কসমেটিক্সের দোকান, ফুচকা ঝালমুড়ির দোকান, এছাড়া আরো অনেক কিছু। এখানে আপনাদের দেখা মিলবে মৃৎশিল্পের অসংখ্য নমুনা। দেখতেই পাচ্ছেন রাস্তার ধার দিয়ে বসেছে মাটির তৈরি হাঁড়ি পাতিল, পুতুল, পাখি, ঘোড়া সহ আরো অনেক কিছু। এ পর্যন্তই ছিল আমাদের সোনতলা ভ্রমণ। বাই দ্য ওয়ে, আমার সাথে ছিল আমার ফ্রেন্ড ফরিদুল এবং আমার কাজিন রিফাত। ওদেরকে ব্রিজের উপরে রেখে আমি গিয়েছি বাইক আনতে। এখন আমরা চলে যাব অন্য আরেকটা ডেস্টিনেশনে। আমাদের পরবর্তী গন্তব্য ঘাটিনা ব্রিজ, যেটা নিয়ে আমার চ্যানেলে আলাদা আরেকটা ভ্লগ রয়েছে। তবে যেতে যেতে রাস্তায় দেখা মিলল কিছু ছাপরি পোলাপানের, যাদের দেখেই মনে হচ্ছিল ঈদের খাবার এদের হজম হয়নি, তাই এরকম তেরিং বেরিং করে গাড়ি চালাচ্ছে। সে যাই হোক, ওদের দিকে নজর না দিয়ে আমরা আস্তে ধীরে চলে যাচ্ছি ঘাটিনা ব্রিজ। ঈদ বা যে কোনো উৎসবের দিনে লোক সমাগমের দিক থেকে সোনতলার পরেই রয়েছে ঘাটিনা ব্রিজ। এইখানটায় প্রচুর লোকের সমাগম হয়। রাস্তার দুধারে বসে মুখরোচক খাবারের দোকান। আপনারা জেনে অবাক হবেন, মুক্তিযুদ্ধে সিরাজগঞ্জের প্রথম প্রতিরোধ যুদ্ধক্ষেত্র এটি। 1971 সালের 20 থেকে 24 এপ্রিল এ 5 দিন ঘাটিনা রেলওয়ে সেতুর পশ্চিম পারে সিরাজগঞ্জের শতাধিক মুক্তিযোদ্ধার সাথে পাক বাহিনীর প্রচণ্ড যুদ্ধ সংঘটিত হয়। এখানে মুক্তিযোদ্ধাদের আক্রমণে 5 জন পাক সেনা নিহত হয়। এ যুদ্ধে 20 জন মুক্তিযোদ্ধা শাহাদত বরণ করেন। এই 20 জন মুক্তি সেনার আত্মত্যাগের মধ্য দিয়ে এ ব্রিজ আমাদের এ উল্লাপাড়া উপজেলা স্বাধীন হয়েছিল। মনের গভীর থেকে তাদের জন্য শ্রদ্ধা জানাই। দেখতে দেখতে আমাদের ঘাটিনা ব্রিজ ঘোরা শেষ। এরপরে আমরা রওনা হয়ে যাব বাড়ির দিকে। আমার পেছনে রয়েছে ফরিদুল। চলে এসেছি বাড়িতে। দেখা হচ্ছে কিছুক্ষণ পর। ঘোরাঘুরি শেষ করে বাড়ি চলে আসছি অ্যান্ড ব্লগটা আমি ভয়েস কভার দিয়েছি বিকজ প্রচুর ক্রাউড ছিল এখানে। আমি ক্রাউডের সামনে কথা বলতে সত্যি বলতে লজ্জা পাই। আস্তে আস্তে এটা ঠিক করার ট্রাই করব, কথা বলার ট্রাই করব, বাট দেখা যাক। এন্ড এটা হচ্ছে আমার স্টুডেন্ট, ওর নাম তানভীর। কেমন আছো? ঈদ কিরকম কাটতেছে? তো গাইস ভালোই। ভালো? খুব ঘুরতে গেছিলা? কই? ছাগলা পাগলা। ছাগলা বাগলা? ছাগলা বাগলা আপনাদের নিয়ে যাওয়া হয় নাই, ওইখানে যাব। নেক্সট ব্লগ ওইখানে আসতে পারে, বিকজ ওইখানে একটা খাওয়ার হোটেল বলতে পানির উপরে হচ্ছে রেস্টুরেন্টের মতো করছে। সো ওইখানে যাব, দেখা যাক কবে যায়। যে এটা দৌড়াদৌড়ি করতেছে। সো দেখতে দেখতে আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এন্ড লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।